মানে এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচ্ছে যে একটা বিষয় সমাধান হয়েছে বা হবে, এটা নিয়ে কোনো সংঘাত নেই, সেটা আমরা আপলোড করছি। আপনি অনুমতি দিচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, আপনি দিচ্ছেন অনুমতি? আমি অনুমতি দিই। আপনার বাতিজা যতটুকু পায় তা তো আপনারা বুঝিয়ে দিবেন। তারটুকু বুঝিয়ে দেবো, আমারটুকু বুঝিয়ে দেওয়ার পরে হ্যাঁ সে যদি আমার ভিতরে এক হাত পাঁচ হাতও পায়, হ্যাঁ, আমি সাথে সাথে ছেড়ে দেবো, ছেড়ে দিবেন। ছেড়ে দেবো। গুড। আমার এর ভিতরে আমি কারো সদ্বন্দ্ব করবো না, কোনো মারামারি করবো না। আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি মাগুরা জেলার সদর থানার অন্তর্ভুক্ত এই জায়গাটি হচ্ছে কোচন্দি বাজার। বিষয়টি হচ্ছে একজন প্রবাসী মাসুমের প্রেক্ষিতে আমরা বিষয়টি অফিসার ইনচার্জ মাগুরা সদর থানা সবাইকে অবগত করে আমরা এখানে এসেছি। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীও কিছুদিন আগে একটি বক্তব্যে বলেছেন যে বিকল্প বিরোধ নিষ্পত্তি এটা হওয়াটা প্রয়োজন এবং এটাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। কোনো জিনিসই মামলায় যাওয়ার আগে বিষয়টি সামাজিকভাবে স্থানীয় জনপ্রতিনিধি বা সবাইকে নিয়ে বসে সমাধান করাটা উত্তম। এটার জন্য বেশি করে কাজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গত এক সপ্তাহে একটা বক্তব্য দিয়েছেন। আমরা দীর্ঘ 5 বছর ধরে এই কাজগুলোই করে যাচ্ছি। এখানে মাসুমের যে কমপ্লেইনটা ছিল, উনার আপন চাচা এই যে আমার সাথে আছেন, রজব আলী মাস্টার চাচা আছেন, আবার সামাদ চাচা আছেন, এই যে এখানে একটু দেখাবা চাচাকে। ওনারা অত্যন্ত ভালো মানুষ। আমি ভালো মানুষ এই জন্য বলবো যে ওনারা আমাদের কাজের সাথে অ্যাপ্রিসিয়েট করেছেন বা এক কথায় আমাকে ফোনে বলেছেন যে আমরা সমাধান করতে চাই। তো এরই ধারাবাহিকতায় আমরা আজকে একটি সুন্দর সমাধানে এসেছি। বিষয়টি আসলে অনেক মাপামাপির বিষয় আছে, তাই না? এই জন্য আমরা আগামী একটা পর্বে যিনি মাসুম উনি এখানে উপস্থিত থাকবেন এবং আমরা সহ ডিজিটাল সার্ভে সহ আমরা সেই দিনটা বলে দিব। এই ব্যাপারে যদি চাচা একটু আপনি বলতেন, আপনি বিষয়টা কিভাবে সমাধান করবেন আপনার ভাতিজাকে নিয়ে? আমি তো, আমার বাচ্চা ছাড়া 3 ভাই। জি। আমার আব্বা মারা গেছে, আমার মাঝি কাকা মারা গেছে, আমার ছোট কাকা বেঁচে আছে। এই ব্যাপারে পারিবারিক ভাবে বসে আমার ছোট চাচা এই জিনিসগুলো ভাগ বন্টন করে এর একটা সমাধান দিয়ে দিছিল এবং প্রত্যেকের কাছে একটা কাগজ লিখে লিখে দিয়ে দিয়েছিল যে তোমরা এই দাগেতে এই শতক করে জমি তোমরা ভোগ দখল করবা। আমরা অদ্যাবধি এ পর্যন্ত সেইভাবে আমরা ভোগ দখল করে আসতেছি। আচ্ছা। আর এই বাজারের যে জমিটা, এটা আমার চাচার সেই কাগজে লেখা আছে যে এই জমিতে সবাই পাবে। পূর্বের ভাগ পাবে সামাদ, তারপরের ভাগ পাবে হামেদ, তারপরে পর্যায়ক্রমে এবার ভাগ বন্টন হয়ে যাবে। এবং এই জমিতে যে গাছ আছে সেই গাছগুলো পাবে রজব, আর পুরন বাড়ি যে গাছ আছে এই গাছগুলো সবাই মিলিতভাবে বিক্রি করে ভাগ বন্টন করে নেবে। এইভাবে আমরা এ পর্যন্ত দীর্ঘদিন যাবৎ, প্রায় 20 বছর যাবৎ আমরা ভোগ দখল করে আসতেছি। তো হঠাৎ করে আমার ভাতিজা মালয়েশিয়া থেকে যে কমপ্লেনটা করেছে, বিশেষ করে আমি তার জমি ফাঁকি দিচ্ছি বা দেই নেই, যেটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করেছি এবং আমি দাগ বাই দাগ বলেও দিছি এবং সে সমস্ত জমি সেসব মাঠে সেসব দাগ আসেও সে ভোগ দখল করে, সে সব জমি মৌরসি তুলছে। আচ্ছা, আমরা এক কথা জানতে চাই আপনার এখন হ্যাঁ এখন আপনারা আইছেন, আমি কম্প্রোমাইজের পক্ষে, মীমাংসার পক্ষে, যেটা সুবিধা ভালো হয় সেইভাবে করে দেন, আমার তাতে কোনো আপত্তি নেই। আচ্ছা, আপনার ভাতিজাকে কাগজ অনুযায়ী যতটুকু সে পাবে হ্যাঁ, সেটা আপনি বুঝিয়ে দিবেন, বুঝিয়ে দিছি, বুঝিয়ে তার দিছি, আবার আরো দেব, দেবেন বা আবার সহযোগিতা করবেন। করবো। যদি কোথাও মনে হয় যে আপনার ভাতিজা দেখি ফোনটা, আচ্ছা ফোনটা একটু পরে, যদি যদি আপনার কাগজ দেখে যদি মনে হয় যে কোথাও মাসুম বঞ্চিত হচ্ছে, সেটা আপনারা একটু ফিল আপ করে দিবেন না? অবশ্যই, তার কারণ সে অংশ অনুযায়ী যতটুকু পাবে পাবে 44 শতক, আমরা প্রত্যেকে খাচ্ছি 45 শতক, বরঞ্চ 1 শতক বেশি আছে আমার চাচা, সে নিজে খাইয়ে ভাগ বন্টন করে দিয়েছে। আচ্ছা, চাচা তো আমাদের হিসাব অনুযায়ী আপনারা আছেন, আপনাদের দায়িত্ব আপনাদের ভাতিজাকে আমাদের দায়িত্ব, আমি যতটুকুন পাবো আমার ভাতিজাও ততটুকুই পাবে, আমার অন্য ভাইও ততটুকু পাবে, যেহেতু বাপের সম্পত্তি। আচ্ছা, এতে কোনো আপত্তি নেই? কোনো আপত্তি নেই। আচ্ছা, ঠিক আছে, উনি খুব ভালো বলেছেন। আর এখানে আরেকজন চাচা আছেন, সামাদ চাচা ছিল। চাচা, একটু আপনি বলবেন যে আপনার ভাতিজা যে বিষয়ে কমপ্লেইন করেছে, আপনি কি এটা সমাধানের পক্ষে কিনা? আমরা সবসময় সমাধানের পক্ষে। আপনারা তো অবশ্যই আইনের পক্ষে, নিয়মের পক্ষে। আপনার ভাতিজা যতটুকু পায় তা তো আপনারা বুঝিয়ে দিবেন। তারটুকু বুঝিয়ে দেবো, আমারটুকু বুঝিয়ে দেওয়ার পরে হ্যাঁ সে যদি আমার ভিতরে এক হাত পাঁচ হাতও পায়, আমি সাথে সাথে ছেড়ে দেবো, ছেড়ে দিবেন। ছেড়ে দেবো। গুড।
আমার এর ভিতরে আমি কারোর সাথে দ্বন্দ্ব করবো না, কোনো মারামারি করবো না। তাহলে তো আর চলে আসছে, তাই না? ঠিক আছে, হ্যাঁ। আমি কারোর সাথে দ্বন্দ্ব করবো না, মারামারি করবো না। আচ্ছা, এখানে উপস্থিত আছেন আমাদের স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার সাহেব, ওনাকে আমাদের দেখানোটা সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ স্থানীয় জনপ্রতিনিধি যে আছেন। ভাই, নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ জুয়াদ হোসেন। জুয়াদ ভাই, আপনি কয় নং ওয়ার্ড কি একটু আপনার পরিচয়টা দিবেন? আমি 3 নং কোসন্দি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আচ্ছা, ইউপি সদস্য। আপনি এই বিষয়ে আমাদেরকে কি সহযোগিতা করবেন, বা গ্রামবাসী অথবা ভুক্তভোগী মাসুমকে কি সহযোগিতা করবেন? এখন আমি যতটুকু বুঝতে পারছি তাদের হচ্ছে গিয়ে শরিকানা ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা। যেহেতু তাদের যে চাচা আছে তারাই তাদের গার্জিয়ান, তারা যেহেতু বলছে যে আপনাদের উপস্থিতিতে তারা সবকিছু সার্ভেয়ারদের মাইপে তার ভাগ বাটোয়ারা বুঝে দেবে, তো এখানে আমাদের আর দ্বিতীয় কোনো কথা নাই। আপনারা সেই দিনটা আয়োজন করেন, আমরা থাকেই তাদের সহযোগিতা করবো। সবাই মিলে আমরা একটা বিকল্প নিষ্পত্তি করব। চাচা, একটু বলবেন এই বিষয়ে কিছু? না, আমার আর এত বলা লাগবে না, আমি তো আছি। আপনি সাথে আছেন। আচ্ছা, ঠিক আছে। আমরা আন্টি কিছু বলতে চান? আপনি কিছু বলবেন না? আচ্ছা, আমি 1 মিনিটে শেষ করব বক্তব্যটা। সেটা হচ্ছে, আর কেউ কিছু বলবেন গ্রামবাসী? আপনাদের কোনো বক্তব্য আছে? আপনি একটু বলেন না, আপনি তো আমাদেরকে হেল্প করছেন। হ্যাঁ, এই আপনার নামটা কি? হ্যাঁ, আজাদ ভাই যথেষ্ট হেল্প করেছেন আমাদেরকে, এবং মনে হয়েছে উনি এই বিষয়টা অনেক জানেন এবং বিজ্ঞ লোক। হ্যাঁ, এই ব্যাপারে ওনার একটু মতামতটা শুনবো। আমার নাম মোহাম্মদ আজাদ শেখ। আমি এই জমি জাতি যত পারি মাফিসে আমার বড় ভাই, সে বলছে যে এই জমিটা হলো প্রথম মানে ভাগ বটরা থেকে আমার বড় চাচা বড় বাইরে দিছিল, কিন্তু পরবর্তীতে বড় চাচা মরার পরে সবাই ভাগ নিয়েছে। ওই ওই ক্ষোভে উনি আর এখানে আসি নাই। যখন এই ছোট ভাইরা সব জমি জাতি ভাগ চাইছে, সে আমারে বলছে যে এই জমিতে আমি আর যাবো না, তুই তাদেরকে ভাগ করে যেটুকু হয় তুই নিজে একটা খুঁটো কেটে দিবি। যখন আমিন টামিন তারা নিয়ে আইছে, ছোট ভাইটা গুটি ভাই আমিন আনছে, সাজি ভাই আমিন আনার পর আমি নিজে থেকে ভাগ করে বড় ভাই এখানে আসিনি, সেইভাবে মিলতাল করে খেয়ে আসতেছে। তারপরে ছোট চাষাও ছিল থাকে বুড়ো হবে। তারপরে এই ওয়াল নিয়েও একটা ঝামেলা ছিল, ইউনিয়ন পরিষদে ই করেছিল, সেটাও আমরা থেকে সমাধান করে দিচ্ছিলাম। পরে বলছিল যে টাকা পয়সা লাগবে না, আমরা একসাথে মিলতাল করে। কিন্তু এরপরে জমিদাতে যে বেঁচে ফেলানো নিয়ে মাঝে একটু ক্ষোভ হয়েছে। যাই হয়েছে, আপনারা থাকেন, আমরা সাথে থেকে আমরা মিউচুয়াল করে দেবো, আমরা আপনাকে সাথে আছি। সবার জ্ঞাতার্থে একটা বিষয় স্পষ্ট করব, কারণ আপনারা একটু জানবেন, আমাদের এই প্রোগ্রামটা আজকে যে বিষয়টি সমাধান হয়েছে বা সমাধানের লক্ষ্যে, সেটা কিন্তু সবাই দেখবে। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের কোনো আপত্তি আছে কিনা? না, আপত্তি নেই। তাই মানে একটু বাবা, মানে এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচ্ছে যে একটা বিষয় সমাধান হয়েছে বা হবে, এটা নিয়ে কোনো সংঘাত নেই, সেটা আমরা আপলোড করছি। আপনি অনুমতি দিচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, আপনি দিচ্ছেন অনুমতি? আমি অনুমতি দিলাম। আচ্ছা, বিষয়টি দুটা পক্ষের অনুমতি নিয়ে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচ্ছে এই জন্য যে একটি বিষয় বিকল্প নিষ্পত্তির সমাধানের লক্ষ্যে আমরা আসতে পেরেছি। আরেকটা বিষয় সবার জ্ঞাতার্থে একটু বলবো, আসলে জায়গা জমির বিষয়টা হচ্ছে এটা কোর্ট, সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে কোর্ট, এটা কোর্টই সমাধান করে, আদালত। কিন্তু আদালতের আগেও আমরা মানবাধিকার সংস্থা বা স্থানীয় সুশীল সমাজ, সাধারণ মানুষ সবাই মিলে আমরা এটা চেষ্টা করে দেখতে পারি যে বিষয়টা সমাধান হচ্ছে, সেই লক্ষ্যে আমরা আসছি। আর যদি একটি বিকল্প বিরোধ আমরা নিষ্পত্তি করতে পারি, তা আমরা বলতে পারি যে একটা মামলা আমরা কমাতে পেরেছি। কি বলেন মেম্বার সাহেব? তাই না? এই লক্ষ্যে আমাদের আশা। আর যেহেতু আসলে আমি একজন সাধারণ মানুষ, আমার এই কাজগুলো সারা বাংলাদেশে বিশ্বে যেহেতু জনপ্রিয়তা পেয়েছে, সেই জায়গা থেকে মাসুমের খুব একটি আবদার ছিল যে ভাই আপনি যদি একটু যেতেন, হয়তো আপনি বসলে বিষয়টা সমাধান হতে পারে। সেই জায়গা থেকে আমি সাধারণ মানুষকে ওনারা যথেষ্ট সম্মান করেছেন, যথেষ্ট আপ্যায়ন করেছেন, এই জন্য আমি আসলে কুচন্দি বাজার ইউনিয়নের যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞ। এখানে ভাই ভাই মোটরসের একজন ভাই আছেন, আপনার নামটা কি? সুজাত ভাই। এই দোকানটা কি আপনার? আচ্ছা, এখানে সুজাত ভাই আছেন, ওনার দোকানে আমরা বসেছি। আর দোকানের একটা বিষয় আছে, এটাও মাপামাপির পরে যদি মাসুম শেখ এখানে 1 হাত হোক, 2 ইঞ্চি হোক, 4 ইঞ্চি হোক, যতটুকু পায় সেটা সে পাবে। আপনারা কি মনে করেন? তাতে কোনো বাধা নেই তো? আচ্ছা, এটাও সে পেয়ে যাবে। তাহলে প্রত্যেকটি বিষয় আমরা সমাধানের কাছাকাছি আসতে পেরেছি। আমরা আজকে এই যে বিষয়টা হয়েছে, আর পরবর্তীতে আপনাদেরকে একটা ডেট আমরা জানিয়ে দিব, এটা মাসুমের সাথে কথা বলে যে কত মাস পরে কোন তারিখে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আজকে আশা করি একটা বিষয় সমাধানের লক্ষ্যে আমরা আসতে পেরেছি। আসসালামু আলাইকুম।